পেপ্যাল ব্যাংক ভেরিফিকেশন। আমরা যারা অনলাইনে কাজ করে থাকি, আমাদের দৈনন্দিন জীবনে পেপ্যাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেমেন্ট সিস্টেম। এটার মাধ্যমে আমরা যে কোনো সাইটের পেমেন্ট সহ বিভিন্ন সার্ভিস সাইটের পেমেন্ট রিসিভ, ফাইবার, ফ্রিল্যান্সিং বিভিন্ন সাইটের পেমেন্ট রিসিভ করতে পারি। তো এটা করার জন্য অবশ্যই আমাদের মাস্ট বি ইউএসএ ব্যাংক ভেরিফাইড পেপ্যাল হতে হয়। তো আজকের ভিডিওর ভিতরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে আপনার পেপ্যালে ব্যাংক ভেরিফাইড কনফার্ম করা যায়। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি শামীম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শামীম টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের সাথে সার্ভে কাজ করতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এখানে আমরা সার্ভে রিলেটেড যাবতীয় পোস্ট করে থাকি। তাছাড়া আপনি সার্ভে রিলেটেড যাবতীয় সকল কিছু আমাদের কাছে পাবেন। আপনারা যারা নতুন সার্ভে করবেন আমাদের এই গ্রুপে জয়েন হবেন এবং দেখবেন একটা ফর্ম দেওয়া আছে সার্ভে ফর্ম বলে, সেখানে এই ফর্মটা পূরণ করে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। দেখতে পাচ্ছেন 307 জন অলরেডি ফর্মটা পূরণ করেছে। আর আপনাদের যদি মাস্ট বি ইউএসএ ব্যাংক এবং কার্ড দুইটাই ভেরিফাইড পেপ্যাল দরকার পড়ে, সেক্ষেত্রে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটারও লিঙ্ক দেওয়া আছে। এখানে আমাদের কাছে ইউএসএ মাস্ট বি ভেরিফাইড পেপ্যাল সহ সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশনগুলো সুন্দরভাবে দেওয়া আছে। অবশ্যই আপনারা আমাদের এই গ্রুপগুলোতে জয়েন হবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো এটা করার জন্য সর্বপ্রথম আমি আমার যে পেপ্যাল অ্যাকাউন্টটা আছে সেই পেপ্যাল অ্যাকাউন্টে চলে যাব। আমি দেখাচ্ছি না কীভাবে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আমি মূলত দেখাচ্ছি কীভাবে একটি পেপ্যাল অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট কনফার্ম করে, কারণ পেপ্যাল ক্রিয়েটটা একটা সিম্পল বিষয়, সকলেই পারে। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের পেপ্যাল অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে গিয়েছি এবং এখানে আমাদের যে পেপ্যালটা আছে এখানে মূলত অ্যাভেলেবল ব্যালেন্স আছে $14.73 এবং এখানে দেখতে পাচ্ছেন আমার পেপ্যালটা অলরেডি কার্ড ভেরিফাইড, কিন্তু ব্যাংকটা এখনও কনফার্ম করা হয়নি। তো আজকে আমরা ব্যাংকটাই কনফার্ম করব। তো আজকে আমি আপনাদের দুইটা ব্যাংক কনফার্ম করে দেখাবো, একটা হচ্ছে GO2 ব্যাংক আর একটা হচ্ছে ব্লুবার্ড ব্যাংক। তো আমরা অবশ্যই ব্লুবার্ড ব্যাংকের সাথে পরিচিত, কারণ এটা একটা পপুলার ব্যাংক, এটা মিটার ন্যাশনাল অ্যাসোসিয়েট ব্যাংকের সাথে এটা লিঙ্কেড করা। তো আমরা যে ব্যাংকটা আজকে লিঙ্ক করব সেটা হচ্ছে GO2 ব্যাংক। তো সাধারণত ব্যাংক কীভাবে লিঙ্ক করতে হয় আমি আপনাদের একটা শর্টকাট ধারণা দেই। এখানে ফার্স্টে ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক কার্ড, লিঙ্ক ব্যাংক। এখান থেকে লিঙ্ক ব্যাংকে চলে আসবেন। লিঙ্ক ব্যাংকে আসার পরে এখানে এটা লোডিং হবে। হওয়ার পরে এখানে আপনার যে ব্যাংকের নামটা আছে সেই ব্যাংকের নামটা সার্চ করবেন। এখানে আমাদের যেমন GO2 ব্যাংক, তো এখানে GO2 ব্যাংক মূলত এদের সার্চ বারে নেই, তবে যখন আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার দিয়ে এখানে অ্যাগ্রি লিঙ্কে ক্লিক করবেন তখন এটা আপনার সামনে শো হয়ে যাবে। দেন এখানে এরকম একটা টপ আপ শো করবে। দেখতে পাচ্ছেন আমাদের যেটা শো করছে। তো এখানে এরকম টপ আপ শো করার পর এখানে দেখতে পাচ্ছেন উই সেন্ড টু স্মল ডিপোজিট লেস দেন 0.50 সেন্ট টু ইউর GO2 ব্যাংক ডিভিশন অফ দ্য গ্রিন ডট ব্যাংক, অর্থাৎ GO2-র আর একটা নাম কিন্তু গ্রিন ডট ব্যাংক। তো এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে তারা স্মল দুইটা ডিপোজিট সেন্ড করবে 50 সেন্টের নিচে। তো ওই ডিপোজিট দুইটা আমাদের এখানে কনফার্ম করতে হবে। তো আমরা এখান থেকে সরাসরি কনফার্ম ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবো। তো কনফার্ম ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা স্মল ডিপোজিট সেন্ড করেছে, সেই অ্যামাউন্ট দুইটা আমাদের এখানে বসাতে হবে। তো আমি চলে আসছি আমার যে ব্যাংকটা আছে সেই ব্যাংকে। তো ব্যাংকে আসার পরে দেখতে পাচ্ছেন পেপ্যাল থেকে আমাদের দুইটা স্মল ডিপোজিট করেছে, একটা হচ্ছে 0.17 সেন্ট, একটা হচ্ছে 0.6 সেন্ট। তো এটা দেখার নাই যে আপনার কোনটা আগে কোনটা পরে, এটা কোনো ফ্যাক্ট না, দুইটা যে কোনোভাবে বসাইলে হবে। দেখতে পাচ্ছেন এখানে প্লাস, এখানে প্লাস, তার মানে এখানে কিন্তু ডিপোজিট হয়েছে। তারা আমাদের বলে দিয়েছে এখানে কিন্তু ডিরেক্ট ডিপোজিট। এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু এটা আবার পেপ্যালে ব্যাক চলে গেছে, এটা না, এখানে হচ্ছে ডেবিটটা ব্যাক চলে গেছে। বাট এখানে আমাদের যেটা হতে হবে সেটা হচ্ছে ডিপোজিট। তো ডিপোজিট একটা হচ্ছে 0.17 আর একটা হচ্ছে 0.06। তো আমরা যেটা লিখবো এখানে 0.17। তো ফার্স্ট একটা 0.17 দিয়ে দিলাম আর 0.06। তো আমি দুইটাই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 0.06, 0.17। আমরা এগেইন চেক দিব 0.17, 0.06। দেন এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইয়োর GO2 ব্যাংক ডিভিশন গ্রিন ডট ব্যাংক চেকিং টু এত হ্যাজ কনফার্ম। তার মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আমাদের যে পেপ্যাল অ্যাকাউন্ট ছিল সেটার সাথে কনফার্ম হয়ে গেছে। তো এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাংকটা টোটালি ব্যাংক এবং কার্ড ভেরিফাইড পেপ্যাল হয়ে গেল। তো এবার আমরা আমাদের মেলে চলে যাবো। মেলে গেলে দেখতে পারবেন আমাদের একটা কনফার্মেশন মেল পাঠাবে যে আমাদের যে পেপ্যাল অ্যাকাউন্টটা আছে এটা টোটালি ভেরিফাইড একটা পেপ্যাল এবং আমাদের অ্যাকাউন্ট কোনো লিমিট থাকবে না, আনলিমিটেড লেনদেন করা যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর কনফার্মিং ব্যাংকে চলে যাবো। তো ব্যাংকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর পেপ্যাল অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড অ্যান্ড ইউ সেন্ডিং লিমিট ওয়ার রিমুভ, অর্থাৎ আমাদের যে একটা লিমিট ছিল সেন্ডিং এটা কিন্তু অলরেডি রিমুভ করে দিয়েছে। ইউর GO2 ব্যাংক ডিভিশন গ্রিন ডট ব্যাংক অ্যাকাউন্ট এত কনফার্ম অ্যান্ড ইউ সেন্ডিং লিমিট
ওয়ার রিমুভ, আমাদের যে সেন্ডিংটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে এবং ইউর পেপাল অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। নাও দ্যাট ইউর অ্যাকাউন্ট ভেরিফাইড ইউ ক্যান সেন্ড পেমেন্ট ফ্রম ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইভেন হোয়েন ইউর পেপাল ব্যালেন্স ইজ জিরো। মানে আমাদের পেপালের ব্যালেন্সটা যখন জিরো হবে তখন কিন্তু আমরা আমাদের ব্যাঙ্ক থেকে এখানে ব্যালেন্স সেন্ড করতে পারবো, অর্থাৎ আমাদের ব্যাংকের যে ব্যালেন্সটা থাকবে সেটা দিয়ে যে কোনো পেপালে লেনদেন করতে পারবো। ভেরিফিকেশন ইনক্রিজ কাস্টমার ট্রাস্ট, সো থ্যাংক ইউ ফর টেকিং দিস এক্সপার্ট স্টেপ অ্যান্ড এনজয় দ্য বেনিফিট অফ পেপাল ভেরিফিকেশন পেপাল মেম্বার। তার মানে এখানে তারা একটা বিষয় বলছে যে আসলে অনলাইনে তো অনেক স্ক্যামার আছে, ট্রাস্টের ব্যাপারের জন্য তারা মূলত এই ভেরিফিকেশনটা করে থাকে এবং আমাদের পেপালটা টোটালি কিন্তু ব্যাংক এবং কার্ড ভেরিফাইড, ফুললি ভেরিফাইড পেপাল হয়ে গেল। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই, এখন এই পেপাল দিয়ে আমরা আনলিমিটেড লেনদেন করতে পারবো, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যালেন্সটা আছে, ব্যালেন্সটা আমরা এখন আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য এখানে দুইটা ওয়েতে ট্রান্সফার করা যায়, একটা হচ্ছে ফি নিয়ে ইনস্ট্যান্ট পেমেন্ট, আর আরেকটা হচ্ছে 1 থেকে 2 দিন টাইম নেয় কিন্তু কোনো ফি কাটে না। তো আমরা যেটা করব, আমরা এই ব্যালেন্সটা মূলত এখন ইনস্ট্যান্টলি ট্রান্সফার করে দেবো, কারণ আমাদের ব্যালেন্সটা আর্জেন্ট দরকার। তো এটা আমি ইনস্ট্যান্টলি ট্রান্সফার করে দিলাম, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেল। দেখতে পাচ্ছেন 25 সেন্ট ফি কাটছে, বাট ব্যালেন্সটা কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের যে পেপাল অ্যাকাউন্ট ছিল সেখানে চলে গেছে। এখন যদি পেপালে গিয়ে রিলোড দেয় দেখতে পাচ্ছেন $30.60 আছে। তো এটা রিলোড করলে মূলত বাকি যে $14.48 ছিল সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন $45.16। তো তার মানে আমাদের অ্যাকাউন্টটা টোটালি ফুললি ভেরিফাইড। এখন যদি চাই আমরা আমাদের ব্যাংক থেকে ব্যালেন্স নিতে পারবো, পেপালে অ্যাড করতে পারবো, অর্থাৎ সকল কাজ করতে পারবো। তো আরও একটা ব্যাংক অ্যাকাউন্ট কনফার্ম করবো, সেটা হচ্ছে ব্লুবার্ড ব্যাংক, সেটাও আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, এবার আমরা যে ব্যাংকটা লিঙ্ক করবো সেটা হচ্ছে ব্লুবার্ড ব্যাংক। তো ব্লুবার্ডের এখানে দেখতে পাচ্ছেন মিটা ব্যাংক ন্যাশনাল অ্যাসোসিয়েট। তো এটা হচ্ছে আমাদের ব্লুবার্ড ব্যাংক। এখানেও সেম ওয়েতে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা কনফার্ম করে আমাদের পেপালটা টোটালি ব্যাংক ভেরিফাইড করব। তো এখানেও দেখতে পাচ্ছেন সেম ওয়ে তারা আমাদের দুইটা স্মল ট্রানজ্যাকশন ডিপোজিট করেছে, সেটা হচ্ছে 50 সেন্টের নিচে, এটা আমাদের ব্যাংক থেকে কনফার্ম করতে হবে। তো এখানে জাস্ট আমি কনফার্ম ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম, করার পরে এখানে যে দুইটা অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট দুইটা আমাদের এখানে বসাইতে বলছে। তো আমরা অ্যামাউন্ট দুইটা এখানে বসাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ব্লুবার্ড ব্যাংক আছে সেখানে কিন্তু আমাদের $21 ডিপোজিট হয়েছে এবং $21 অ্যাকাউন্ট থেকে চলে গেছে। তো এখানে আমাদের যে হিস্টোরিটা চেক করতে হবে যে কত ডলার অ্যাড হয়েছিল ডিপোজিটে, সেটা এখান থেকে দেখে সেখানে আমাদের মূলত অ্যামাউন্টটা বসাইতে হবে। তো আমরা ভিউ অল ট্রানজ্যাকশনে চলে গেলাম, দেখতে পাচ্ছেন ডিরেক্ট ডিপোজিট হয়েছে, একটা হচ্ছে 18 সেন্ট আর একটা হচ্ছে 0.03 সেন্ট। তো এখান থেকে আমরা সুন্দরভাবে লিখে দিব, একটা 0.18 সেন্ট আর আরও একটা হচ্ছে 0.03 সেন্ট। তো এখানে যে অ্যামাউন্টটা আছে অ্যামাউন্ট দুইটা আমরা বসাইছি, একটা দেখতে পাচ্ছেন 0.18 সেন্ট আর একটা হচ্ছে 0.03 সেন্ট। এবার জাস্ট কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মিটার ন্যাশনাল অ্যাসোসিয়েট ব্যাংক আমাদের যে পেপাল অ্যাকাউন্ট ছিল সেটার সাথে লিঙ্ক হয়ে গেছে। তো এখান থেকে আমি জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিটা ন্যাশনাল অ্যাসোসিয়েট ব্যাংক আমাদের যে পেপাল অ্যাকাউন্ট ছিল সেটার সাথে লিঙ্ক হয়ে গেছে। তো এবার আমরা আমাদের কনফার্মেশন মেলের জন্য আমরা আমাদের ইমেলে চলে যাব। ইমেল থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা কনফার্মেশন পেপাল থেকে মেল পাঠাইছে এবং আগের যে মেলটা ছিল সেই মেলটা আর ইমেলটা সেম। দেখতে পাচ্ছেন ইউর পেপাল অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, অর্থাৎ আমাদের পেপালটা টোটালি ইউএস ব্যাংক ভেরিফাইড হয়ে গেল। এখন কোনো পেমেন্টে আমাদের কোনো সমস্যা হবে না, টোটালি যে কোনো জায়গার পেমেন্ট আমরা রিসিভ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট পেপালের সাথে লিঙ্ক করতে হয়। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার, আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।